বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশ্নোত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্বটি যদি কেউ ভালোভাবে বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে পূর্বের টেক্সটটি মুখস্থ থাকতে হবে অথবা মুখস্থের মতো থাকতে হবে, যেন সে পূর্বের টেক্সটের আদলে যদি তাকে কোনো রকম প্রশ্ন করা হয় তাহলে যেন সে স্মরণ করে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। আজকে আমরা প্রশ্নের কৌশল নিয়ে আলোচনা করব। একটা বাক্যকে কেন্দ্র করে কী ধরনের প্রশ্ন হয়। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে এই রকম টেক্সটের আলোকে প্রশ্নোত্তর পর্ব বহুবার গিয়েছে। এভাবে ধারাবাহিক চলতেই থাকবে। এটা শিক্ষা একটা কার্যক্রম, শিখন ফল, যে কোনো শেখার পর সেই বিষয় নিয়ে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যাচাই করা হয় যে তার উপরের বিষয়টা তার কতটুকু বুঝে এসেছে। তথাপি আমরা এখানে দেখব যে আমাদেরকে বাবু ইফআলের নাকেস উচ্চারণের কিছু ফেলকে কেন্দ্র করে এই বাক্যগুলো সাজানো, বিশেষ করে আলকা ইউলকি ইলকাআন মিন বাবি ইফআল নাকেস আলকা ইউলকি। তো এই বাব থেকে একবচনের ব্যবহার আলহামদুলিল্লাহ শিক্ষার্থীবৃন্দ আপনারা আগেই পড়েছেন, এবং এই মাজদার থেকে কিভাবে বহুবচন তৈরি হবে, ফেলগুলো কখন কিভাবে বহুবচন তৈরি হবে, এবং নাকেস ফেলের বাবু ইফাল থেকে আসলে তার বহুবচনের উচ্চারণগুলো কিভাবে হবে, সেটা আপনাকে এখান থেকে এই বাক্য বা এই প্রশ্নোত্তর তৈরি করতে গেলে আপনাকে জানা থাকতে হবে। তো সেই জন্য আমি আরেকবার স্মরণ করিয়ে দিই। সেখানে ছিল আলকা ইউলকি, এটা হচ্ছে একবচনের উচ্চারণ, কিন্তু আলকা বহুবচন হলে হয়ে যাবে আলকাও, আর ইউলকি বহুবচন হলে হয়ে যাবে ইউলকুনা। তাহলে ইউলকুনা ইউলকিনা, মুজাক্কারের জন্য ইউলকুনা, মুআন্নাস বহুবচনের জন্য ইউলকিনা। হাজরের সিগা তুলকুনা তুলকিনা। তারপর হচ্ছে নুলকি, উলকি সেটা শুধু নুলকি হবে। আমরের বেলায় হবে আলকি, ছিল একবচনের জন্য কিন্তু এখন বহুবচনের জন্য হয়ে যাবে আলকু। আত ইউতি, আত এটা বহুবচন হবে আতাও, আর আতি তুমি দাও, এর বহুবচন হবে আতু, ফিরিয়ে দাও, আতু। ইউতি, ইউতি হুয়া ইউতি, আর হুম ইউতুনা, হিয়া তুতি হুন্না ইউতিনা, ইউতুনা ইউতিনা, হুম ইউতুনা হুন্না ইউতিনা, আনতুম তুতুনা আনতুন্না তুতিনা। এই উচ্চারণটা আপনাদের মনে রাখতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত পর্বগুলো যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন এবং আত্মস্থ করে থাকেন তাহলে অবশ্যই এই ব্যবহারগুলো আপনাদের জন্য অনেক সহজ। এবার সেই ব্যবহারকে কেন্দ্র করে যে টেক্সটটি আমরা এখানে পড়েছিলাম সেই টেক্সটের আদলে আপনাদেরকে প্রশ্ন করা হবে। মনে করে করে একবচন কিংবা বহুবচন ব্যবহার করে আপনাকে উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, যাদের টেক্সটটি ভালোভাবে আত্মস্থ আছে তারা তো না দেখেই উত্তর দিতে পারবেন, কিন্তু যাদের এই টেক্সটটি মুখস্থ থাকবে না কিংবা ভাষা খেয়াল আছে, খুব বেশি একটা মনে পড়ছে না, তাহলে তো তারা অবশ্যই উত্তর দিতে গিয়ে সেই বাক্যটিকে পুনরায় স্মৃতিচারণ করার প্রয়োজন হবে। তো আমি তাদের সুবিধার্থে চেষ্টা করব মাঝে মধ্যে কোনো একটি বাক্যের প্রশ্নের উত্তরের জন্য পিছনের টেক্সটে চলে গিয়ে তাকে টেক্সট দেখিয়ে উত্তরটা দেখিয়ে দেব। যেহেতু আমরা এখানে অনলাইনে শিক্ষানিবেশ অবস্থায় আছি, আমরা কাউকে যাচাই করার সুযোগ পাচ্ছি না যে সে তার কতটুকু মুখস্থ আছে, সে কি উত্তরটা পারছে কিনা। তাদের সুবিধার্থে আমরা এখানে প্রশ্ন আসার পর উত্তরটা কিভাবে হচ্ছে সেটা টেক্সট থেকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তো শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে সরাসরি আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি।
আত-তামরিনাত অনুশীলন পর্ব। অনুশীলনের মধ্যে প্রথমে আজকে যে অনুশীলনটি হবে আত-তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন, আজিব আন হাযিহিল আসিলাতি বিল আরাবিয়্যাহ। এই যে প্রশ্নগুলো হচ্ছে এই প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও। আজিব আন হাযিহিল আসিলা আল আতিয়া, নিম্নবর্ণিত প্রশ্নগুলোর সম্পর্কে আজিব বিল আরাবিয়্যাহ, আরবিতে উত্তর দাও। সুম্মা তারজিম, এটা এখানে লেখা নেই, সুতরাং আমরা এখানে তর্জমাকে খুব বেশি প্রায়োরিটি দিব না। আমরা এখানে প্রশ্ন উত্তর, প্রশ্ন করার ধরন এবং প্রশ্ন থেকে কিভাবে এই প্রশ্নের উত্তরটা দিতে হয়, এক প্রশ্নে আসবে একবচন, উত্তরে আসবে বহুবচন, অথবা প্রশ্নের ধরন থাকবে একরকম, ওই প্রশ্নের ধরনের আদলে উত্তর কীরকম হবে সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। তর্জমা আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত যে জ্ঞান হয়েছে সেখান থেকে আমরা তর্জমা করার ক্ষমতা এবং দক্ষতা তৈরি করেছি। তথাপিও আমরা কিছু কিছু বাক্যের তর্জমাও করে দেব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটি এখানে লেখা আছে মাযা আ'তা ইউতি ইতাআন লিল ওয়াহিদ গায়েব মুযাক্কার, ওয়াহিদ গায়েব মুযাক্কারের জন্য আ'তা لأن هذا الفعل تقدم الفاعل, অর্থাৎ ফাইলের পূর্বে চলে এসেছে, তাই আ'তা। আল ফাইলু আসদিকাউ রাশিদিন, আসদিকাউ রাশিদিন হাযিহি الكلمة أصدقاء راشد الجمع وكان الفاعل جمعا, যেহেতু এখানে ফাইল জমা হয়েছে তাই ফেলটা তো বহুবচন আসার কথা, কিন্তু ফেল যেহেতু পূর্বে চলে এসেছে তাই এটা এক বচন এসেছে। কিন্তু আপনারা খেয়াল করবেন উত্তর দেওয়ার সময় তার উত্তরটি কি হচ্ছে। মাযা আ'তা আসদিকাউ রাশিদিন রাশিদান, রাশেদের বন্ধুরা রাশেদকে কি দিয়েছে। আসদিকাউ রাশিদিন আ'তাউ, আসদিকাউ রাশিদিন আ'তাউ রাশিদান, আসদিকাউ রাশিদিন আ'তাউ রাশিদান কিতাবান কাইয়িমান, কিতাবান কাইয়িমান, রাশেদের বন্ধুগণ বা রাশেদের বন্ধুরা রাশেদকে একটি মূল্যবান গ্রন্থ দিয়েছে। তাহলে আসদিকাউ রাশিদিন বহুবচন, আ'তাউ হয়েছে, যেহেতু আসদিকাউ রাশিদিন ফাইলটা পূর্বে চলে গেছে ফেলের, তাই ফেল এখানে বহুবচন এসেছে। তো বহুবচন উচ্চারণটা কি হবে সেটা তামরিন বা অনুশীলন করানোর জন্যই আমাদেরকে এই প্রশ্নটি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার পড়ছি, খুব ভালোভাবে লক্ষ্য করুন। মাযা আ'তা আসদিকাউ রাশিদিন রাশিদান, আসদিকাউ রাশিদিন আ'তাউ রাশিদান কিতাবান কাইয়িমান, অথবা আ'তাউহু কিতাবান কাইয়িমান, আ'তাউহু কিতাবান কাইয়িমান, খুব সংক্ষেপে উত্তর এটা, তারা তাকে একটি মূল্যবান গ্রন্থ দিয়েছে। প্রশ্নে আসছে রাশেদের বন্ধুগণ রাশেদকে কি দিয়েছে, জবাবে আসছে তারা তাকে একটি মূল্যবান গ্রন্থ দিয়েছে। এখানে সম্পূর্ণ বাক্যটি জমিরের উপর আসছে, মাফুলুন বিহি জমির, ফাইলও জমির, এই বিষয়গুলোই লক্ষ্য রাখা, অর্থাৎ জবাবগুলো কিভাবে তৈরি হচ্ছে। পরের বাক্য বা পরের প্রশ্ন, মাযা ক্বালা আল আলিমু লিন-নাস, মাযা ক্বালা আল আলিমু লিন-নাস, জ্ঞানী ব্যক্তি জনসাধারণকে লক্ষ্য করে কি বলেছেন। জ্ঞানী ব্যক্তি বিজ্ঞজন বা জ্ঞানী ব্যক্তি গুণীজন সাধারণ ব্যক্তিদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কি বলেছেন। তো এই বাক্যটা যদি মনে না থাকে তাহলে আমরা গল্পের শুরুতে গিয়ে এই বাক্যটাকে খুঁজব এবং দেখব যে এখানে কোথায় আছে এই বাক্যটি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি ক্বালা আল আলিমু আইয়ুহান নাস আ'তু, 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 আ'তু কেন, যেহেতু এটা আমরের সিগা তাই আ'তু আসহাবাল হুকুকি হুকুকহুম ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম। তো এখানে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের জবাব এখন আমরা তৈরি করব। মাযা ক্বালা আল আলিমু লিন-নাস, ক্বালা আল আলিমু লিন-নাস আইয়ুহান নাস আ'তু
হুকুকা সাহিবাল হুকুকি হুকুকাহুম, আতু সাহিবাল হুকুকি হুকুকাহুম। এখানে তামরিনটি হচ্ছে আতু ব্যবহারে আপনি পারদর্শী কিনা, আমর বহুবচন আমর তৈরি করতে পারছেন কিনা, এটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। মাযা ক্বালাল আলিমু লিন্নাস, ক্বালাল আলিমু লিন্নাস আইয়ুহান নাস আ'তু আসহাবাল হুকুকি হুকুকাহুম ওয়া লা তামনাউহুম আন হুকুকিহিম। মাযা ফাআলা মাজিদুন লাম্মা আ'তাহু আসদিকাউহু কলামান গালিয়ান। মাযা ফাআলা মাজিদুন লাম্মা আ'তাহু, লাম্মা আ'তাহু, আ'তা এক বচন এসেছে, আসদিকাউহু কলামান গালিয়ান। তো এখানে যার প্রশ্নটি, যার অর্থ হচ্ছে যখন মাজেদের বন্ধুগণ মাজেদকে একটি মূল্যবান কলম দিয়েছে তখন মাজেদ কি করেছে। এখানে আসবে লাম্মা আ'তাউহু, লাম্মা আ'তাউহু কলামান গালিয়ান ফারিহা ফারহান কাসীরান ওয়া শাকারাহুম, ফারিহা ফারহান কাসীরান ওয়া শাকারাহুম কাসীরান শুকরান জাযীলান। লাম্মা আ'তাহু আসদিকাউহু, এখানে নাম এসেছে, আমরা সর্বনাম দিয়ে উত্তরটি তৈরি করব। লাম্মা আ'তাউহু, লাম্মা আ'তাউহু কলামান গালিয়ান ফারিহা কাসীরান ওয়া শাকারাহুম শুকরান। যখন তারা তাকে একটি মূল্যবান কলম দিয়েছে তখন সে অত্যন্ত খুশি হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তো জমির দিয়ে কিভাবে এই প্রশ্নের উত্তরটি দেওয়া হচ্ছে সেটা এখানে লক্ষণীয় বিষয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এই তিনটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন এবং নিজে নিজে তৈরি করতে পেরেছেন। এখানে একটি শব্দ আসছে আম্মা, এটা দুটো হরফের একত্রিত একটা রূপ। আন মা, আন হরফুল জার, মা হরফুল ইস্তিফহাম, দুটো একসাথে হয়ে এখানে হয়ে গেছে আম্মা। আম্মা ইয়াতাসালুন ফিল কোরআনি ফি সূরাতি নাবা। তো আম্মা ইয়াতাসালুন ওটার মতোই আম্মা ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আন মা, কোন জিনিস সম্পর্কে, ইয়াসআলুল্লাহু ইবাদাহু, আল্লাহ তার বান্দাকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি আন মা আনফাকুহুম, আনফাকু হায়াতাহুম, আন মা আনফাকু হায়াতাহুম। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহিম ফিমা আনফাকুহু ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা। তো এই বাক্যটি আমরা শিক্ষার্থীদের জন্য এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটুকু পর্যন্ত দিবে। তো আমরা এখানে প্রথম প্রশ্নটিকে উচ্চারণ করব, সেটা হচ্ছে আম্মা ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহিম, উমরিহিম ফিমা আফনাউহু ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা। ফায়াকুলুল্লাহু তাআলা ইয়া ইবাদি ফিমা আনফাকতুম উমরাকুম ফিমা আনফাকতুম উমরাকুম ওয়া ফিমা আফনাইতুম উমরাকুম ওয়া ফিমা আনফাকতুম আমওয়ালাকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত বড় উত্তর না দিলেও চলবে, যদি এখানে দেখে দেখে উত্তর দেন কিংবা মুখস্থ করে উত্তর দিতে পারেন সবচেয়ে ভালো, কারণ হচ্ছে এখানে এই বহুবচনের ব্যবহারগুলো হচ্ছে এখানে উদ্দেশ্য। তার পরের বাক্যে আমরা পরের প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে মা ইয়াফআলুল উকালাউ ওয়া মা ইয়াফআলুস সুফাহাউ। মা ইয়াফআলুল উকালাউ ওয়া মা ইয়াফআলুস সুফাহাউ। বুদ্ধিমান ব্যক্তিগণ, বুদ্ধিমান ব্যক্তিবর্গ কি করেন, আর আসুফাহা সাফিহুন সুফাহাউ, বুদ্ধিহীন বেকুব
বুদ্ধি নাই যারা, তো যারা বুদ্ধিমান তারা কি করেন, আর যারা বোকাশোকা লোক তারা কি করেন। তো এখানে মূলত একটি পূর্বে যে টেক্সট গিয়েছে সেই টেক্সটের আদলে প্রশ্ন করা হয়েছে, যার কিছু নমুনা আমরা এখান থেকে খুঁজে পেতে পারি কিংবা এই বাক্য থেকে খুঁজে পেতে পারি, এই প্রশ্নটি থেকে। তো এই দুটো প্রশ্নকে সামনে রাখলে আর আমাদের গল্পে যেতে হবে না। সেটা হচ্ছে আল ওকালাউ ইউখফুনা সিররাহুম, আল ওকালাউ ইউখফুনা সিররাহুম আনিন নাস, আসুফাহাউ ইউফশুনাহু বাইনান নাস। তো মাযা ইয়াফআলুল ওকালা ওয়া মা ইয়াফআলু সুফাহা, এখানে একবচন এসেছে কিন্তু আমরা উত্তরে আলোকালাউ শব্দটাকে আগে নিয়ে আলোকালাউ ইউখফুনা সিররাহুম আনিন নাস ওয়াসসুফাহাউ ইউফশুনাহু মান ইউখফি সিররাহু ওয়া মান ইউখফি সিররাহু ওয়া মান ইউফশি সিররাহু। আল আকিলু ইউখফি সিররাহু ওয়াসসাফিহু ইউফশি সিররাহু ওয়াসসাফিহু ইউফশিহি। মাশাআল্লাহ। মান ইউখফুনা সিররাহুম ওয়া মান ইউফশুনাহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো বাক্যকে লক্ষ্য করুন। এটা একবচন দিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তরেও একবচনই আসবে। এটা বহুবচন দিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তরে বহুবচন আসবে। তার কারণ এখানে জমির দিয়ে একবচনের দিকেই লক্ষ্য, একবচনের দিকেই উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এখানে বহুবচনের বেলায় হবে মান ইউখফুনা সিররাহুম ওয়া মান ইউফশুনাহু। আল ওকালাউ ইউখফুনা সিররাহুম, অথবা ইউখফিল ওকালাউ সিররাহুম ওয়া ইউফশি সুফাহাউ সিররাহুম, অথবা আল ওকালাউ ইউখফুনা সিররাহুম ওয়াসসুফাহাউ ইউফশুনা সিররাহুম। মাশাআল্লাহ। মাযা ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মাযা ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার সন্তানদেরকে কি বললেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের টেক্সটটি যদি আপনাদের মনে থাকে, ক্বালাতিল উম্মু লিআওলাদিহা লা তুবকু আখাকুমুস সাগীরা, লা তুবকু আখাকুমুস সাগীরা, তোমরা তোমাদের ছোট ভাইকে কাঁদিও না, বাল আতুহু লু'বাতাহু লিয়ালআবা ওয়া ইয়াদহাকা। মা তার সন্তানদেরকে বললেন, তোমরা তোমাদের ছোট ভাইটিকে কাঁদিও না, বরং তার খেলনা তাকে ফিরিয়ে দাও, সে খুশি হওয়ার জন্য এবং তা দিয়ে তা খেলার জন্য, সে খেলার জন্য। মাযা ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, ক্বালাতিল উম্মু লিআওলাদিহা লা তুবকু আখাকুমুস সাগীরা বাল আতুহু লু'বাতাহু লিয়ালআবা ওয়া ইয়াদহাকা। মান ইউবকিহিল আওলাদু, ছেলেরা কাকে কাঁদাচ্ছে। ইউবকিল আওলাদু আখাহুমুস সাগীরা, অথবা আল আওলাদু ইউবকুনা আখাহুমুস সাগীরা। এই প্রশ্নটির দিকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মান ইউবকিহিল আওলাদু, লক্ষ্য করুন, মান ইউবকিহিল আওলাদু মাফুলের উপর প্রশ্ন, ছেলেরা কাকে কাঁদাচ্ছে। আর এখানে জবাবটা দুভাবে হচ্ছে, সরাসরি জমির দিয়ে ইউবকুনা আখাহুমুস সাগীরা, আল আওলাদু ইউবকুনা আখাহুমুস সাগীরা, ইউবকিল আওলাদু আখাহুমুস সাগীরা। মোট তিনভাবে উত্তরটা হচ্ছে। দুবার ফেল বহুবচন হচ্ছে, একবার ফেল একবচন হচ্ছে। কখন ফেল একবচন হচ্ছে আর কখন ফেল বহুবচন হচ্ছে, এটা আরেকবার লক্ষ্য করার জন্য আমি প্রশ্নটি আরেকবার পড়ছি। মান ইউবকিহিল আওলাদু, প্রথম উত্তর
ইউবকুনা আখাহুমুস সাগীরা, সরাসরি জমির দিয়ে উত্তর। ইউবকুনা আখাহুমুস সাগীরা, আল আওলাদু ইউবকুনা আখাহুমুস সাগীরা। এই দুই বাক্যে ফেলটি বহুবচন হচ্ছে, একবার সরাসরি জমির হওয়ার কারণে, আরেকবার ফাইলটি ফেলের পূর্বে চলে গিয়ে মুবতাদা হয়ে যাওয়ার কারণে। এখন উত্তরটি হচ্ছে ফেল একবচন দিয়ে, ইউবকিল আওলাদু আখাহুমুস সাগীরা। মাশাআল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ধীরে ধীরে পড়ার কারণে আপনারা এই বাক্যের প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আইনা সাল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি। আইনা সাল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি। সাল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। একই রকম এই বাক্য বলা যাবে, তিনটা উত্তর দেওয়া যাবে এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ ভাবুন এবং তিনবার তিন রকম উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রশ্নটি হচ্ছে, আইনা সাল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি। প্রথম উত্তর, সল্লু সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। সল্লু সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। দ্বিতীয় উত্তর, আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সল্লু। আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সল্লাও। দুঃখিত, এটা হবে সল্লাও। সল্লু হবে আমরের ক্ষেত্রে, আর গায়েব বহুবচনের ক্ষেত্রে হবে সল্লা একবচন আর সল্লাও বহুবচন। আইনা সল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি। সল্লাও সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সল্লাও সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। আর এখন একবচন দিয়ে, সল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। আশা করি এখানেও আপনারা তিনভাবে উত্তর দেওয়ার পদ্ধতিটি বুঝেছেন। এখন আমরা দেখব, আইনা ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন। আইনা ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন। প্রশ্নটি এসেছে জমির দিয়ে, তাই উত্তরটি জমির দিয়েই হবে, এখানে আর অন্যভাবে বলার প্রয়োজন নেই। সেটার উত্তরটি হবে ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন ফি মাসজিদিল মাদ্রাসাতি। আফি মাসজিদিল মাদ্রাসাতি ইউসাল্লুনা আম ফি মাসজিদিল হাইয়ি মাসজিদিল মাদ্রাসাতি। মাযা ক্বালা মাহমুদুন লিআওলাদিহি। মাযা ক্বালা মাহমুদুন লিআওলাদিহি। মাহমুদ তার ছেলেদেরকে কি বললেন? ক্বালা মাহমুদুন লিআওলাদিহি ইয়া আওলাদি ইযহাবু ইলাল মাসজিদি লিয়ুসাল্লু। ইযহাবু ইলাল মাসজিদি লিয়ুসাল্লু সালাতাল আসরি মাআল জামাআতি। ইযহাবু ইলাল মাসজিদি লিয়ুসাল্লু মাআল জামাআতি সালাতাল আসরি। মাযা সাআলাতিল উম্মু বানাতিহা ওয়া মাযা কুলনা। খেয়াল করুন, মা তার মেয়েদেরকে কি জিজ্ঞাসা করলেন এবং মেয়েরা কি বললেন। মাযা সাআলাতিল উম্মু বানাতিহা ওয়া মাযা কুলনা। কুলনার ফাইল হচ্ছে আল বানাত, আর সাআলাতের ফাইল হচ্ছে আল উম্মু। তো মা তার মেয়েদেরকে কি জিজ্ঞাসা করলেন এবং মেয়েরা কি বলল, মানে উত্তরে কি বলল। সাআলাতিল উম্মু বানাতিহা ইয়া বানাতি হাল সাল্লাইতুন্নাল ইশা। হাল সাল্লাইতুন্নাল ইশা। ফাকুলনা বা ফাকালাতিল বানাতু। ফাকুলনা অথবা ফাকালাতিল বানাতু। ফালবানাতু কুলনা লা মা সাল্লাইনা সালনুসল্লি বা'দা কালিলিন। বিমা ইউকবি আকওয়া ইউকবি। বিমা ইউকবি সুব্বানু আজসামাহুম। বিমা ইউকবি সুব্বানু আজসামাহুম।
ইউকবিশ এই বাক্যটার দিকে খেয়াল করলে এটার উত্তরটা পাওয়া যাবে, আমাদেরকে গল্পে যেতে হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি যার মনে আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের একটু ভাষা খেয়াল আছে এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে নিচের প্রশ্নটি খেয়াল করলেই আপনি বুঝে যাবেন যে এই প্রশ্নের উত্তরে কি বলতে হবে। বিমা ইউকবি, বিমা ইউকবি, আকওয়া ইউকবি ইকওয়ান শক্তিশালী করা, মজবুত করা। বিমা ইউকবি সুব্বানু আজসামাহুম, ইউকবি সুব্বানু আজসামাহুম বিররিয়াদাতিল বাদানিয়াতি। এখানেও তিনভাবে প্রশ্নের উত্তর দেওয়া যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনাদের জন্য এই পর্বে আমি এটার উত্তরটা দিচ্ছি না, এটার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। এখানে আমি প্রশ্নটি আরও একবার করছি, বিগত যেই প্রশ্নগুলো আমি এখানে তিনভাবে উত্তর দেওয়া যায় সেটা যেভাবে দেখিয়েছি, এখানেও এই তিনভাবে উত্তর দেওয়া যায় সেই পদ্ধতিটা আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আমি তিনভাবে উত্তর দিয়েছি, আপনারাও এখানে তিনভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে বিমা ইউকবি সুব্বানু আজসামাহুম। তিন ভাবের জন্য প্রথমত আপনাদেরকে দুটো বাক্যে এই ইউকবুনা বলতে হবে, কখন কিভাবে উত্তরে ইউকবুনা হবে আর কিভাবে উত্তরে ইউকবি হবে। এই তিন ভাবের উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই যারা কমেন্ট করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দিল থেকে অনেক অনেক দোয়া। লিমা ইউকবুনা আজসামাহুম বিররিয়াদাতি, তারা কেন তাদের দেহকে শারীরিক ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী করে। ইউকবুনা আজসামাহুম বিররিয়াদাতি লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, লিউজাহিদু ফি সাবিলিল্লাহ। মাতা ইউলাব্বিল হুজ্জাজু ওয়াল মুতামিরুনা, মাতা ইউলাব্বিল হুজ্জাজু ওয়াল মুতামিরুনা। এখানেও আপনি তিনভাবে উত্তর দিতে পারবেন। পূর্বেরটা যেহেতু এই প্রশ্নের যেহেতু আমি কুইজ দিয়েছি তাই এটার উত্তর আমি দিলাম না, কিন্তু এখানে আমি উত্তর দিয়ে দিচ্ছি। যারা এটা মনোযোগ সহকারে শুনবেন তারা পূর্বের প্রশ্নের উত্তরটি তিনভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। মাতা ইউলাব্বিল হুজ্জাজু ওয়াল মুতামিরুনা, ইউলাব্বিল হুজ্জাজু ওয়াল মুতামিরুনা ইনদাল ইহরাম আও বাদাল ইহরাম। ইউলাব্বুন, হ্যাঁ, আল হুজ্জাজু ওয়াল মুতামিরুনা ইউলাব্বুনা বাদাল ইহরাম, ইউলাব্বুনা বাদাল ইহরাম। মাযা সাম্মা আহলুল ক্বরিয়াতি ক্বরিয়াতাহুম, মাযা সাম্মা আহলুল ক্বরিয়াতি ক্বরিয়াতাহুম, সাম্মা আহলুল ক্বরিয়াতি ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই। আহলুল ক্বরিয়াতি সাম্মাউ, আহলুল ক্বরিয়াতি সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই, সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই। লিমা সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই, সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই লিআন্না ফি ক্বরিয়াতিহিম সালাসা আশরা কবরান লিসালাসাতা আশরা শাহিদান, لأن في قريتهم 13 قبرا ل13 شهيدا. لما سموا قريتهم حديقة الشهداء، سموا قريتهم حديقة الشهداء لأن في قريتهم 13 قبرا ل13 شهيدا، ل13 شهيدا. ماذا سمى أصدقاء راشد أبناءهم، ماذا سمى أصدقاء راشد أبناءهم، ماذا قال لهم راشد؟ سمى أصدقاء راشد أبناءهم صقرا। হাকাদা কিছু অদ্ভুত নামগুলো আমরা এখানে দেখে বলবো। জি, أصدقاء، ماذا سمى أصدقاء راشد أبناءهم؟ أصدقاء راشد سموا أبناءهم، سمى أصدقاء راشد أبناءهم، هم سموا أبناءهم
حربا وصخرا ونصرا فماذا قال لهم راشد فقال لهم راشد ليست هذه أسماء طيبة بل سموهم خالدا وأسامة وطريقا ليكونوا مجاهدين كما كانوا إلى أين ذهب الأولاد مع أبيهم وماذا فعلوا إلى أين ذهب الأولاد مع أبيهم وماذا فعلوا ذهب الأولاد مع أبيهم إلى العاصمة ليشتروا حوائجهم ليشتروا كتبا عربيا وأوراقا جيدة وأقلاما جيدة هكذا إلى أين ذهب الأولاد مع أبيهم الأولاد ذهبوا مع أبيهم إلى العاصمة ليشتروا حوائجهم هل يستوي الذين يعلمون الذين لا يعلمون لا يستوي الذين يعلمون الذين لا يعلمون ماذا قال القائد للمجاهدين قال القائد للمجاهدين أيها المجاهدون ماذا قال القائد للمجاهدين জি আমরা এই বাক্যটি এখানে খুঁজব ماذا قال القائد للمجاهدين قال القائد للمجاهدين اختفوا وراء هذا الجبل كي تستطيعوا أن تهجموا على العدو اختفوا وراء هذا الجبل كي تستطيعوا أن تهجموا على العدو لما يختفي المجاهدون وراء الجبل يختفي المجاهدون يختفون খেয়াল করুন المجاهدون يختفون এই যে মাযা قال এখান থেকে يختفون তাহলে يختفي المجاهدون وراء الجبل ليهجموا العدو ليستطيعوا أن يهجموا العدو من يحبهم خالد يحب الذين يصدقون دائما ولا يكذبون أبدا خالد يحب الذين يصدقون دائما ولا يكذبون أبدا ومن تحبهن فاطمة تحب اللاتي يصدقن دائما ولا يكذبن أبدا আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেই আমরা আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটি শেষ করছি আশা করি আপনারা যারা মনোযোগ সহকারে আমার এই প্রশ্নোত্তর পর্বের দর্শটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে একটি বাক্য থেকে একটি প্রশ্নের উত্তর কতভাবে দেয়া যায় এবং কিভাবে দিতে হয় এই যে পর্বটি আমরা এখানে অনুশীলন করলাম এই পর্বটিকে মূল টার্গেট ছিল যে বাবু ইফআলে নাকিস ফেলের ব্যবহার আর এটার উচ্চারণ বিভিন্ন মাজদার যখন সিগা পরিবর্তন হয় তার উচ্চারণগুলো কি হয় তা প্রশ্নের উত্তর মাধ্যমে আরো একবার এটাকে অনুশীলন করানো হলো আশা করি আপনারা সকলেই এই দর্শ থেকে উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ আনা দুআ লাকুম ওয়া আনতুম أتمنى أن تدعوا لي وبعد هذا الدرس في الدرس القادم نحن نتعلم إن شاء الله ونبحث عن من الموصولة আমরা আগামী পর্বে যা শিখব বা যা পড়ব সেটা হচ্ছে মান আল মৌসুলা নিয়ে আলোচনা করব মানের নানা রকম ব্যবহার দেখব মানের অনেক সুন্দর সুন্দর অর্থ হয় এবং অনেক সুন্দর কিছু ব্যবহার আছে সেই ব্যবহারগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী 10টি সাজাবো ইনশাআল্লাহ তাআলা সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইলা লিকাই করিব মা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু